গত ১ সপ্তাহের ব্যবধানে কিন্তু অনেকটাই ডেঙ্গু রোগীর যে রোগী রয়েছে তা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন বর্তমানে গত ২৪ ঘন্টায় ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত যারা রোগী রয়েছেন তারা কিন্তু ২ জন, একজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও মোট ১১ জন কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত, তারা এখনো ভর্তি রয়েছেন। এছাড়াও গত এই মৌসুমে এই বছরে প্রায় ১২ থেকে ১৫০০ রোগী কিন্তু উপজেলা সহ এবং জেলা সদর সহ বিভিন্ন যে হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে এই ক্লিনিকে তারা ভর্তি ছিলেন। এর অধিকাংশই কিন্তু তারা ছুটি নিয়ে বাড়িতে আছেন, সুস্থ আছেন। এছাড়াও বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে এখানে ৫ জন রোগী ভর্তি রয়েছেন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। এবং এখানে যারা রোগী রয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগী যারা রয়েছেন তারা অধিকাংশই কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশে বিভিন্ন এলাকাতে তারা কর্মসূত্রে সেখানে থাকেন এবং সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। হঠাৎ করে তীব্র মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর অনুভব করেন এবং এক পর্যায়ে তারা ডাক্তারের শরণাপন্ন হন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে তারা ডেঙ্গু পজিটিভ। এরপরে কিন্তু তারা স্থানীয় জেলা শহর যে হাসপাতাল রয়েছে সেখানে তারা চিকিৎসার জন্য এসেছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও টাঙ্গাইলের একটি বিশেষ টাঙ্গাইলের যে স্থানীয় জনগণ এবং সুশীল সমাজ রয়েছে তারা দীর্ঘদিনের দাবি করে আসছিলেন যে টাঙ্গাইলে এই ডেঙ্গু একটি নির্দিষ্ট ওয়ার্ড করার জন্য, কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওয়ার্ড করা সম্ভব হয়নি। এ বিষয়ে টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছেন এই ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে এটার তত্ত্বাবধায়ক রয়েছে, তাদের সাথে কথা বলি, তারা জানিয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন ডেঙ্গুর জন্য আলাদা একটি ওয়ার্ড করার জন্য। কেননা এই যে ডেঙ্গুর যে রোগী রয়েছেন এবং সাধারণ রোগী রয়েছেন তারা কিন্তু একসাথেই থাকেন। এটা কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি, বর্তমানেও আমরা দেখছি। যে কারণে কিন্তু জি রানা, অনেকটাই ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।